দাদার নাম কি, যিনি এখন থেকে মাত্র 150 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে? বলা যাবে না, মনে থাকা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, 150 বছরের আগে দাদার নাম আমার আপনার মনে থাকবে না, মনে রাখা সম্ভব না। আমার নবী তো সেই নবী, যেই নবী আজকে না, দুনিয়াতে যেই দিন আগমন করেছেন, যেই দিন আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, মা আমেনা নবীজির আম্মা বলতেছে, দুনিয়ার মানুষ রে, আমার সন্তান রহমাতুল লিল আলামিন ধরার বুকে যখন আগমন করলেন, আমি আমেনা দেখলাম আমার সন্তান আল্লাহর জমিনের মধ্যে সেজদা দিয়া গুনগুন করে কি জানি বলতে আছে। আমি আমেনা কানটা লাগায়া দেখি, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আম্মা বলেন, আমি কান লাগায়া শুনি রে, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাকিব, বলেন আপন বলে কিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাক। ওরে আপন ছেড়ে কেন আমি, মাহফিল ছেড়ে কেন আমি দূরে থাকিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাকিব, আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো। দোষের দোষী আমি, দোষের সীমা নাই। বলেন তো আমাদের দোষ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায়নি বাবা। অন্ধকার কবরে কোনো কি ছাড় হবে? অন্ধকার কবরে আপন বলতে কেউ যাবে? কবরে রাখার সাথে সাথে যিনি আমার আপনার কবরে আসবেন, তিনি হচ্ছেন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমার আপনার কবরে আসবে কি আসবে না? হাত উঠে বলেন তো, আসবে কি আসবে না? এই বিশ্বাসটা সবার আছে? এই জন্য আশেক বলতেছে, ও হাবিবি গো, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাক। বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো, আপন বলে আর কারে ডাক। ওরে আপন ছেড়ে কেন আমি, মাহফিল ছেড়ে কেন আমি দূরে থাকিব ও নবী গো, আপন বলে আর কারে ডাক ও নবী গো। কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবরে দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক না ঠিক? যাদের জন্য আমার আপনার ভালোবাসা, কেউ কি কবরে যাবে? কবর দিয়ে কি থাকবে না চলে যাবে? নবী গো, কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ওরে তুমি যদি না আসিবা ও নবী, তুমি যদি না আসিবা, কার দুয়ারে যাইব ও নবী গো, আপন বলে আর কারে ডাক। বলেন আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব। আমার বাবারা বলেন তো, নবী ছাড়া কবরে কেউ আপন আসেনি? জোরে বলেন আছে। তাহলে সেই নবীর উপরে দুরূদ পড়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমার আল্লাহ কোন মুসলমানকে ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন নামাজিরে ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন হাজী সাহেবের ডাক দেয় নাই, আমার আল্লাহ কোন ব্যবসায়ীকে ডাক দেয় নাই। কারণ আল্লাহ জানে নামাজ পড়া সহজ, ইমানদার হওয়া কঠিন। কথা বলেন না? বহু নামাজি আছে, নামাজও পড়ে, সুদের ব্যবসাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলে ইমানদার, তুমি যদি ইমানদার হও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার মতো দুরূদ শরীফ পড়ো। এখন যদি বলেন হুজুর কেন আমার নবীরে মহাব্বতে দুরূদ শরীফ পড়তে হবে? হাদিস শরীফ দলিল, হাদিস শরীফ আমার নবী বলে উম্মত তুমি আছো মদিনা শরীফ থেকে ৬৫০০ মাইল দূরে, আমি নবী আছি তোমার থেকে ৬৫০০ মাইল দূরে। কিন্তু যখন তুমি আমি নবীর মহব্বত কইরা অলির বাজার হাই স্কুলে জান্নাতের বাগানে বইসা আমি নবীর মহব্বত কইরা দুরূদ শরীফ পড়ো, তোমার নাম কি, তোমার গ্রাম কোথায়, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, আমি নবী সব কিছু জানি। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন আমি জানি তুমি কে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার গ্রামটা কোনটা, গড়টা কোনটা, আমি নবী চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দলিল কি? আল্লাহর নবীর পাগল হযরতে সাকসাদি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর শানে একদিন গভীর রজনীতে ওনার ঘরের মধ্যে বসে বসে আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ লিখতে আছে। সুবহানাল্লাহ বলেন না? যেই দুরূদ শরীফটা অলির বাজার মসজিদের ইমাম সাহেবে পড়ে, যেই দুরূদ শরীফটা বিশ্বরোড মসজিদের ইমাম সাহেবে পড়ে, যেই দুরূদ শরীফটা বাবিশা মসজিদের ইমাম সাহেবে পড়ে, যেই দুরূদ শরীফটা সিন্ধুয়া মসজিদের ইমাম সাহেবে পড়ে, বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালি। পরে কি পড়ে না? এদের স্টপ পড়েনি কথা কয় না পড়ে? বন্ধুরা রে আমার, কেন আমরা নবীকে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ব? আল্লামা সাকসাদি বলেন একদিন রাতের বেলায় আমি বসে বসে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ রাতের বেলায় দুরূদ শরীফ লিখতেছে আমার ঘরের মধ্যে। 3টা লাইন আমি লিখলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কয় লাইন হইল? আরেকটা আসেনি লাইন, কথা বলেন না? বলেন তো ওই লাইনটা কি? সাল্লু আলাইহি। এখন আল্লাহর ওলি সাকসাদি বলেন দুনিয়ার মানুষ আমি 3টা লাইন লিখে 4র্থ নম্বর লাইনটা লিখতে পারি না, লিখার কথা মনে আসতেছে না, ছন্দটা মিলাইতে পারি না, কেমনে দুরূদ শরীফটা শেষ করব। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা কইরা রাতের বেলায়, সকালে ফজর আছে, ভোরে তাহাজ্জুদ আছে, আমি ঘুমায়া গেলাম। আলীর বাজারের নবীর পাগলের আরি আল্লাহর ওলি সাকসাদি বলি আমি 3টা লাইন দুরূদ শরীফ লেখা 4র্থ নম্বরের লাইনটা মিলাইতে পারি না। আমি খাতাটা বন্ধ করে দিলাম, লেখা স্টপ করে দিলাম, ঘুমায়া গেলাম। হঠাৎ করে রাতের বেলায় আমি চোখ খুইলা দেখি রে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি নজর করে দেখলাম আমার ঘর হঠাৎ করে আলোকিত হয়ে গেল। কোনো লাইটের সুইচ দেওয়া হয় নাই, চারাগার বাতি জ্বালানো হয় নাই। কিরে আমার ঘরটা আলোকিত হলো কেন? তাকায়া দেখি রে মদিনার কামলিওয়ালা নবী আমি সাকসাদির ঘরে হাজির হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, রাহমাতুল লিল আলামিনকে দেখলাম। আমি আমার নবীর সালাম দিলাম, ইয়া রাসূলুল্লাহ এই গোলামের ঘরে ভাঙ্গা ঘরে আপনি কেন হাজির হইলেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাকসাদি রে ও সাকসাদি, তুমি যে ঘরে বসে আমি নবীর মোহাব্বতে দুরূদ শরীফ লিখতেছ, আমি মদিনার রওজা মুবারক থেকে তাকায়া রইছি। এ সাদি 3টা লাইন তুমি লেখলা রে, 4র্থ নম্বরের লাইন
তোমার লিখতে মনে আসতেছে না কি লিখলে ছন্দটা মিলবে, দুরূদ শরীফটা কমপ্লিট হবে। এই জন্য আমি নবীজি মদিনার রওজা মুবারকে থাকি নাই রে, আমি মদিনার রওজা মুবারক থেকে তোমার ঘরে আসলাম। 4 নম্বর লাইনটা লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ কি বাড়ি যাইনি করবে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমার নবীর দুরূদ শরীফ পড়লে আমার নবী খুশি না বেজার? আমার নবী মদিনা থেকে আজকের এই মাহফিল দেখি কি দেখে না? একটা জবান বন্ধ রাখবেন না ও নবীর পাগলেরা। আমার আপনার মতো কত নবীর পাগল, কত নবীর উম্মত অন্ধকার কবরের মাঝে ঘুমায় গেছে গো। আগামী দিন বাঁচবো কি বাঁচবো না গ্যারান্টি জানি না, এটা জানে একমাত্র কে? জোরে বলেন বাবাকে। এবার আসুন, যেই নবীর শাফায়াত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীর শাফায়াত ছাড়া হাসর মিজান ফুলসরাতে পার হওয়া যাবে না। ও নবীর আশিকেরা রে, আজকে শীতের কারণে তুমি ঘর থেকে বের হও না, নজর করে দেখো না তোমার মতো কত যুবক 3 টুকরা সাদা কাপড় নিয়া এই শীতের রজনীতে অন্ধকার কবরে ঘুমায়া রইছে, ঠিক কিনা বলা? ও নবীর পাগলেরা রে, জবানটা খুলে দিয়ে সকলে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরাইল আছে সামনে দাঁড়ায়া, কখন জানি প্রাণটা নিবে কারিয়া। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা, বলেন বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, বলেন কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী, নবীরে কান দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাম্মতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। একবার আমি মাহফিল করতেছি ব্রাহ্মণবাড়িয়া, কোন বাড়িয়া, রাত্র বাজে 1টা, কয়টা?
আচ্ছা বলেন, আমরা তো আপনারা তো আপনাকে সিটি নি না, সিটির বাইরে? সিটির বাইরে। সদর দক্ষিণ তো থানা আপনার কাছে না? তো এখনো কি এই মাত্র 10টা বাজে? আমরা লাগি কি রাইতে হয়ে গেছে বাবা? কতক্ষণ রাইতে হয়ে গেছে? রাত্র 3টা বাজেও দেখি বিশ্ব রোডে দুনিয়ার মানুষ, কথা বলেন ঠিক কিনা? তো রাত্র কি বেশি হয়ে গেছে? তো রাত্র কয়টা বাজে? 1টার সময় ব্রাহ্মণবাড়ি আমি ওয়াজ করতেছি, তো কিছু কিছু ফুলা হয় আইসে এটার লাগে, বুঝছেন নি কোনটা? তো হইতা রয়েছে, আমি জোরে কোন সুবহানাল্লাহ, ফুলা নাতকা শিক্ষু দেখো কয় ফুটলা হেতে মনে করছে ফুটলা নি শেষ। এরকম আসেনি কথা কয় আছে, কিন্তু কিছু কিছু আসবো। কিন্তু আপনারা যারা বসছেন আল্লাহ দেখছেনি বাবা, কথা বলেন দেখে আল্লাহকে। আমার বান্দারা এই জান্নাতের বাগানে বৈশা গভীর রজনীতে আমি মনিবের শুকরিয়া আদায় করলো, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, প্রত্যেকটি বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন না। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বহু রাজা প্রজা বাদশা, বহু আমির, বহু কোটিপতি, বহু টাকাওয়ালা, বহু বিছানা থাকনেওয়ালা, গাছতলা 10 তলার মালিক দুনিয়াতে ছিল, আজকে আছে? কথা বলেন আছে? আগামী দিন আমি আপনি থাকবো? এই মাহফিলটার একটা উদ্দেশ্য হলো কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এখানে জানা আছেন একেবারে ছোট্ট বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ যেই লোকটা একেবারে বয়স বেশি, কবরে যাবেন না এমন একটা লোক হাত উঠেন তো দেখি। সবাই যাইবেন? সবাই যাইতে হবে? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? তাহলে যাইতে হবে, এটা থেকে বাঁচার কোনো রেহাই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি আজকে আয়াত নিয়েছি মিনহা খালাকনাকুম। এটা আপনারা জানি না বাবা? কথা জানিনি? অন্য আয়াত আনা কষ্ট হইতো, এটা তো সবাই জানি। এক লোকে বাংলাদেশ থেকে হজ করতে গেছে মক্কা শরীফ, কোন শরীফ? যাইয়ে দেখে যে সবাই আরবিতে কথা কয়। কেমনে কথা কয়? এখন মসজিদে যে আজান দিতে আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেয়নি? এই আজানটা সেম আমরা গৌলির বাজার মসজিদে দেয়নি? এই আজানটা সেম আশেপাশের মসজিদে দেয়নি? এতে ফোস করে কোন দেশে যে আল্লাহ লইয়ে গেল, শুধু আরবি কয়, শুধু আরবি, কিচ্ছু বুঝি না। তোকে শুধু আরবি দেখছেন, বাংলা টাংলা নাই। কয় একটা জিনিস বাংলা পাইছি। বাংলা কটা পাইছে? কয়টা পাইছে? একটা। জোরে বলেন কয়টা? আচ্ছা বলেন তো আব্বা, আজানটা কি বাংলায় নি? কথা কয় না। আজান কি বাংলা? তো ওই যে সব আরবি দেখা মনে করছে এইটাই বাংলা, কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, আমি যে আয়াতটা নিয়েছি, এই আয়াতটা জানে না এরকম কোনো মুসলমান আসেনি? তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বাজারের মুসলমান শুনিয়া নন, আল্লাহ রেখে বলে, বান্দা যতই বাহাদুরি করো, যতই দুনিয়ার প্রেমের প্রেমিক হয়ে যাও, তবে চাই না রাখো, যেই দিন আমি আল্লাহ তোমার সুতায় টান দেব, যেই দিন আমি আল্লাহ আজরাইলকে ইশারা দেব, ওই দিন তুমি যদি ব্যাংককেও থাকো, থাইল্যান্ডেও থাকো, সিঙ্গাপুরের মাউন্টেনে যাবেন যদি থাকো, বান্দা জানিয়ে রাখো, ওই দিন আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ। জোরে বলেন, জোরে বলেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন।
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল ফায়ে ঠিক কিনা বাজি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল ফায়ে যেই জায়গায় যার মরণ হবে ওই যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই যাবে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের জানিনি বাবা জানি কালকে যে থাকবো কোনো গ্যারান্টি আছে আল্লাহ বলতেছেন বান্দারে মিনহা খলাকনাকুম এই মাটি থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির মধ্যে আমি আল্লাহ তোরে আবার ঢুকায়া দেব ওয়া মিনহা লুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে একদিন আমি আল্লাহ বাহির কইরা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ঠিক কিনা বলে কিন্তু আমার অলির বাজারের মুসলমান দিলের কান্টা লাগে শোনো আমি আপনি দুনিয়া দুনিয়া করতে করতে এই সুন্দর হায়াতটুকু শেষ করে দিলাম যখন মরণের ঘন্টা বেজে যায় যখন মরণের সময় এসে যায় তখন শুধু আফসোস করি হাই হাই রে 70 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করলাম 60 বছরের জীবনটা কোন কাজে ব্যয় করে দিলাম কালকে যদি আমি মারা যাই আমার ছেলে তো আমার কবরে যাবে না আমার মেয়ে আমার সঙ্গী হবে না আমার মা আমার বিবি আমার সঙ্গী হবে না আমার মা বাবা আমার কবরে যাবে না রে ওই কবরের চিন্তা যখন বান্দার মাথায় চলে আসে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এরপরে আমি আপনি শুধু দুনিয়া পাইলাম না রে খাইলাম না রে এটা আমার এটা আমার এটা আমার করে করে দুনিয়ার সময়টা নষ্ট করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ 4 জন ব্যক্তিকে বাদশাহিত্ব দান করেছিলাম কয়জন কথা বলেন কয়জন আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পরীক্ষার জন্য 4 জন ব্যক্তিকে বাদশাহিত্ব দান করলাম তার মধ্যে 2 জন হইল কাফের আর 2 জন হইল মুসলমান জোরে বলুন কয়জন ও বন্ধুরে আমার এই কাফেরদের মধ্যে একজনের নাম হইল বক্তে নসর আর একজনের নাম হইল বাদশাহ নমরুদ মুসলমানদের মধ্যে 2 জন একজনের নাম হইল বাদশাহ সুলাইমান আর একজনের নাম হইল বাদশাহ জুলকারনাইন জোরে বলেন না সুবহানাল্লাহ কয়জন কয়জন এ বন্ধুরে আমার কয় বছর হায়াতের বাহাদুরি দেখাও রে বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ একদিন 2 দিন না হায়াত দিয়েছিলেন 1600 বছর কয় বছর 1600 বছর আরো জোরে বলেন 1600 বছর এই আপনার অত্র এলাকায় 200 বছর বা শূন্য মানুষ পাওয়া যাইবনি আর হযরত জুলকারনাইনের হায়াত আল্লাহ দিয়েছেন কয় বছর 1600 বছর মক্কা নগরীর খানায় কাবা থেকে 4 কিলোমিটার দূরে এই হযরতে বাদশাহ জুলকারনাইনের মাজার শরীফ ওই মাজার শরীফে গেলেই দেখা যায় আরবিতে লেখা আছে ও দুনিয়ার মানুষ রে দুনিয়া পাইয়া আমার আল্লাহরে ভুইলা যাইও না আমি বাদশাহ জুলকারনাইন 1600 বছর বাইচাও আল্লাহকে চিনতে পারলাম না কয় বছর আয়াত পাইছে যে বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছেন যে বাদশাহ জুলকারনাইন আল্লাহর গোটা পৃথিবীটাকে বাদশাহ জুলকারনাইন 2 বার ভ্রমণ করেছে জোরে কোন সুবহানাল্লাহ গোটা পৃথিবীটা আল্লাহর
ওই আল্লাহর বান্দা দুইবার ভ্রমণ করেছে, আমার আল্লাহ তাকে একটা কুদরতির ঘোড়া দান করেছে গো, যেই ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল পর্যন্ত যাইতে পারত। কত হাজার মাইল? জোরে বলেন না। আমরা বিমানের দ্বারা সম্ভব নেই। বিমানে ঘন্টায় যায় 1000। ঘন্টায় কত? কষ্ট হচ্ছে বাবা? চলবে না, ছেড়ে দেবো? চলবো নি? ঘন্টায় বিমানে যায় কয় হাজার। আর আমার আল্লাহ বাদশাহ জুলকারনাইন কেমন একটা কুদরতের ঘোড়া দান করলেন, যেই ঘোড়ার মধ্যে বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীটাকে বাবা দুইবার ভ্রমণ করলেন। যেই বাদশাহ জুলকারনাইনের ঘোড়া একটা লাফ দিলে কয় হাজার মাইল? আরো জোরে বলেন। আরেকজন হইল বাদশাহ সুলাইমান, যিনাকে আমার আল্লাহ একটা কুদরতের তক্তা দিয়েছিলেন, কুদরতের একটা সিংহাসন বানায় দিয়েছিলেন, যেই কুদরতের সিংহাসনের মধ্যে ওইটা আল্লাহর নবী গোটা দুনিয়াটাকে ভ্রমণ করেছেন 7 বার। কয়বার? কয়বার? জোরে বলেন কয়বার? একদিন হযরতে বাদশাহ সুলাইমান, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, মালিক আমি চাইছিলাম তোমার গোটা জগৎটাকে একবেলা খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন না। কয় বেলা? জোরে বলেন কয় বেলা? আল্লাহ চাইছিলাম তোমার গোটা জগৎটাকে আমি একবেলা খাবার খাওয়াইতাম, তুমি আমার গোটা জগতের বাদশা বানাইলা। আমি মাছের বাসা বুঝি, গাছের বাসা বুঝি, পাখির বাসা বুঝি, সমুদ্রের বাসা বুঝি, আমি নবী মানুষের বাসা বুঝি, জিন জাতির বাসা বুঝি। আল্লাহ আমি চাইছিলাম তোমার জাতিটাকে একবার খাওয়াইতাম। আল্লাহ তুমি শুধু একটা মাছের দাওয়াত দিয়েছিলা, আমার 40 দিনে রান্না করা খাবার, একটা মাছ আমার বাড়ির মেহমান হয়েছে, ওই মাছটাকে আমি আমার 40 দিনের রান্না করা খাবার তার মুখের মধ্যে যখন দিয়েছি, ওই মাছটা খায়া কয়, সুলাইমান রে কি খাবার দিলি, আমার তো কিছুই হয় নাই। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন, ও মাছ তুমি বলো কি তোমার কিছুই হয় নাই? কি বলো? আমি গোটা জগতের জন্য 40 দিন পর্যন্ত রান্না করালাম, ওই রান্না করা সব খাবার তোমার পেটে ঢুকিয়ে দিলাম, তুমি বলো তোমার খাবার হয় নাই? ওই মাছটা ডাক দেয়া কয়, সুলাইমান, সুলাইমান রে এইরকম 3 লোকমা খাবার আমার আল্লাহ দৈনিক আমি মাছের খাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আজকে অনেকে মাহফিলে আসে না, দোকানদারিতে ব্যস্ত আছে না নাই? অনেকে মাহফিলে আসে না, কালকে দোকান খুলে বেচা কিনা করতে হবে, এইখানে উজাগার থাকলে হবে না, কালকে চাকরি আছে, ব্যবসা আছে। এই দুনিয়ার মুসলমান, তুমি দুনিয়ার চিন্তা করলা, তুমি কি জানো না রিজিকের মালিক তুমি না? বলেন তো রিজিকের মালিক কে? আর জোরে চিৎকার দিয়ে বলেন বাবা রিজিকের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে রিজিক পৌঁছায়া দেয় রে অলির বাজারের নবীর পাগলেরা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই সমুদ্রের পারে দাঁড়ায় দাঁড়ায় এই কথা চিন্তা করতেছে, এমন সময় দেখে ওই সমুদ্র থেকে একটা ব্যাঙ লাফ দিয়া পানি থেকে পারে উঠা গেছে। নজরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পুকুরে ব্যাঙ আসিনি, কুয়ার মধ্যে ব্যাঙ আসিনি। সুলাইমান নবী বলেন, আমি দেখলাম একটা ব্যাঙ একটা লাফ দিয়া সমুদ্র থেকে নদীর পার সমুদ্রের পারে উঠলো, উইঠা ব্যাঙটা দাঁড়ায় রইছে। এমন সময় দেখি ছোট্ট একটা পিপিলিকা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ওই ব্যাঙটার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলে, আমি তাকে রইলাম, ব্যাঙটার দৃশ্য দেখতেছি। যেই মাত্র পিপিলিকাটা নবী সুলাইমান বলেন ওই ব্যাঙটার সামনে যখন এসে দাঁড়াইলো, আমি দেখলাম ওই ব্যাঙটা একটা গপ করে ওই পিঁপড়াটাকে তার মুখের মধ্যে ঢুকায় নিল। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। সুলাইমান নবী বলেন, আমি দেখলাম ব্যাঙটা হা করে আছে, আর পিঁপড়াটা একটা লাফ দিয়ে ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেল। এবার আমি লক্ষ্য করে দেখলাম ওই পিঁপড়ার মুখের মধ্যে ছোট্ট একটা কি জানি দেখা যায়। আমি দেখলাম ওই ব্যাঙটা যখন পিঁপড়াটাকে মুখের মধ্যে নিল, মুখের মধ্যে নিয়া একটা লাফ দিয়া আবার সমুদ্রের মধ্যে চলে গেছে। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার।
আমার অলির বাজারের বাবারা দিলের কানটা লাগায় শুনো। নবী সুলাইমান বলে আমি দেখলাম ওই ব্যাঙটা পিঁপড়াটাকে নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কিরে এই পিঁপড়াটা ছোট্ট একটা প্রাণী, তার সামনে আসা দেরি হয়, সে তাকে মুখের মধ্যে ঢুকায় নিল, মুখের মধ্যে গিলে ফেললো, চলে গেল সমুদ্রের মধ্যে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে আমি এখনো সমুদ্রের পাড়ে দাঁড়ায় রইলাম। ওমা কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই ব্যাঙটা আবার সমুদ্র থেকে একটা লাফ দিয়া পারে উঠা গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দুনিয়ার মানুষ রে, আমি দেখলাম ব্যাঙটা আবার সমুদ্র থেকে লাফ দিয়ে চলে আসলো। এবার লক্ষ্য করে দেখি ওই ব্যাঙটা একটু হা করলো, হা করার পরে ওই ব্যাঙের মুখ থেকে জয় জীবন্ত পিঁপড়াটা বের হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে দুনিয়ার মানুষ আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি নিজেই চোখে দেখলাম এই ব্যাঙটা পিঁপড়াটাকে মুখে নিয়ে সমুদ্রে চলে গেল। কিছুক্ষণ পর আবার সমুদ্রে উঠলো, মুখটা হা করে দিল, যে জিহ্বা থেকে তার মুখ থেকে ওই পিঁপড়াটা পড়ে আস্তে আস্তে হাইটা জমিনের দিকে চলে যায়। চিল্লে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান বলে দুনিয়ার মানুষ রে, আমি ওই পিঁপড়াটার পিছনে পিছনে গেলাম, যাই ডাক দিলাম পিঁপড়া দাঁড়াও, তোমার সঙ্গে আমি সুলাইমান নবীর কথা আছে। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগে বাবা? চলবে? দেরি হইলে অসুবিধা? সবাই কয় না, পিছনের তারা কয় না, হুজুর দিয়া লাইলে ভালো হইতো, দিয়া লাইতো নি, দিয়া লাইতো নি, সলবনি সলবনি মোহাম্মদে বনি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। আমরা সোনার মদিনায় নবীর দরবারে চিঠি দিতে চাইনি বাবা। হাত উঠে দেখেন না কারা কারা চান নবীর আশেকারা। একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। না আওয়াজে মানি না, এই আওয়াজ তো বিশ্ব রোড ফারিতে কষ্ট দিবে, মদিনা পারাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমন মানুষটি অন্য ঘরে ঘুমিয়ে রইল, কেউ বলিবে সাহেব? আহারে শীতরে বলে না, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব আয়, পাখি পৌঁছে দিও রওয়া। বলেন আমি লিখব চিঠি দেব আয়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম।
আমরা হেরামের কাপড় পরতে চাই কি চাই না? এই কাপড়ের কাপড় পরার আগে হেরামের কাপড় পরতে চাই কি চাই না? আল্লাহ যত হেরামের কাপড় না পরাইয়া কাপনের কাপড় না পরাই, জোরে বলেন আমিন। হবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিঠাবে কুফে জমজম, ঠিক কিনা বলো? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিঠাবে কুফে জমজম, সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেমে নসিব কর গোয়ামায়, ঠিক কিনা বলো? ওয়াইসাল করনি আমার নবীকে দেখে নাই, কিন্তু আমার নবী ইন্তেকালের আগে বলতেছে, হে নবীর সাহাবীরা, এ আবু বকর ওমর, আমি যখন ইন্তেকাল করব আমার গায়ের জুব্বা মুবারকটা আমার পাগল ওয়াসকুরুনির কাছে পৌঁছায় দিও। ছোট বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যেভাবে নবীরে দেখি নাই, ওয়াসকুরুনি আমার নবীকেও দেখে নাই, সুবহানাল্লাহ বলেন না। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেমে নসিব করো গো আমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া সালামুন ইয়া আমার আলীর বাজারের বাবারা বলতেছিলাম, আল্লাহর নবী সুলাইমান ওই পিঁপড়াটাকে ডাক দিলেন, পিঁপড়া দাঁড়াও। সুলাইমান নবীর কথা পিঁপড়া শুনিনি বাবা, বুঝিনি, কথা বুঝিনি। আমার আল্লাহ সুলাইমান নবীকে সমস্ত প্রাণীর ভাষার জ্ঞান দান করেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই রে আমার অলির বাজারের নবীর পাগলেরা, সুলাইমান নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীরে যদি আল্লাহ না বানাইতো, সুলাইমান নবীরও তো আল্লাহ বানাইতো। আরো জোরে বলেন। তাহলে সেই নবীর উম্মতের দাম কি নবীর কারণে কম না বেশি? এই নবীর উম্মত সুদের ব্যবসা করেনি, করেনি, গোশ খায়নি, পরের লাইন ঠিক করতে যায় গাই কাটেনি, দোকানে ওজনে কম দেয়নি, 1 নাম্বার খেয়ে 2 নাম্বার বেশিনি। এরে মুসলমান, কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? কি জবাব দিবে নবীর দরবারে? যেই দিন আমার আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব নেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবার আবারও বলতে চাই, বলেন তো রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? সুলাইমান নবী বলেন, পিঁপড়া দাঁড়াও। পিঁপড়া দাঁড়ায় গেল। ও নবী কেন ডাক দিলেন? রে পিঁপড়া, আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম তোমার মুখের মধ্যে কি জানি, এটা কি? কয় নবী গো, এটা একটা সরিষার দানা। সুবহানাল্লাহ। আরো আস্তে কর না, জোরে বলেন না। নবী, এটা সরিষার দানা। নবী সুলাইমান বলি, রে পিঁপড়া,
আমি দেখলাম তুমি ব্যাঙের মুখের মধ্যে ঢুকে গেলা, ব্যাঙটা তোমাকে গিলে ফেললো, ব্যাঙটা আবার সমুদ্রের মধ্যে রাত দিল, ওখান থেকে কিছুক্ষণ পরে আবার চলে আসলো। ঘটনাটা কি বুঝতে পারলাম না। সেই ব্যাঙে পিঁপড়ারা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ওই সমুদ্রের নিচে আল্লাহর একটা প্রাণী আছে, যেই প্রাণীটা সরিষার দানা ব্যতীত আর কোনো কিছুই খায় না। এ সুলাইমান নবীজি, আমার আল্লাহ আমারে নিযুক্ত করেছে, আমি জমিন থেকে সরিষার বিচে খোঁজ করে নেই, এটা আমার মুখের মধ্যে পুরাই, মুখের মধ্যে নিয়া আমি যখন সমুদ্রের পাড়ে যাই, প্রতিদিন ওই ব্যাঙটা সমুদ্র থেকে আসে, আইসা আমার জন্য দাঁড়ায়া থাকে। আমি যখন আসি, ওই ব্যাঙটা হা করে আমি ব্যাঙের মুখের মধ্যে ঢুকে যাই, কেননা আমি পিঁপড়া তো সমুদ্রের নিচে যাইতে পারবো না। ও নবী সুলাইমান, ওই ব্যাঙটা আমার মুখে কইরা সমুদ্রের নিচে নিয়ে যায়, ওইখানে নামার পরে আমি ওই আল্লাহর প্রাণীটাকে এই সরিষার দানা দেই, সে খাওয়ার পরে জীবন বাঁচায়া যায়। আরে আমার অলির বাজারের বাবারা, আজকে জান্নাতের বাগানে আসতে চাইল না, দুনিয়ার চিন্তায় বসে রইলা। তুমি কি জানো না এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী না? যদি এই দুনিয়া চিরস্থায়ী হইতো, তাহলে আমার নবী উম্মতের পাগল, আমার নবী কখনো মদিনার রওজায় শুইতো না। আমার নবী উম্মতের জন্য এখনো মদিনার রওজা মুবারকে কান্দে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের বলে, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেও না। ওরে নবী বিনে এই জীবন বাঁচে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেও বলে, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। শরীয়তের সরাজারি, তরিকতে পীরের বাড়িও, ওরে তাওহীদে মোর নবীজির ঠিকানা, বলেন তাওহীদে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেও। সবাই বাবু দুটি হাত তারা দিয়ে বলেন, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার। সকলে সকলে বলেন, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। সেই নবী এখনো রওজায় কার জন্য কান্দে? আরে এই উম্মত দোকানে ফাটে এখনো আসেনি, ঘরের মধ্যে ঘুমাইয়া রইছেনি, লেপ কম্বলের নিচে আসেনি। এ নবীর উম্মতের এই দুনিয়ার মায়ায় পরে আমার নবীর মায়া ভুলে গেল। আমার আল্লাহ তোমার আদম নবীর উম্মত বানায়া পাঠায় নাই, তোমারে মুসা নবীর উম্মত বানায়া পাঠায় নাই রে, তোমার ইব্রাহিম নবীর উম্মত বানায়া পাঠায় নাই, তোমার ঈসা নবীর উম্মত বানায়া পাঠায় নাই, তোমারে আমার আল্লাহ এমন নবীর উম্মত বানায়া পাঠাইলো, যতক্ষণ না তুমি জান্নাতে যাইবা, আল্লাহর কোন নবীও জান্নাতে যাইতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন মারহাবা। তাহলে আমরার দাম কি নবীর কারণে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ কেমন নবী পাঠাইলেন। আহা, একদিন আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর ছোট স্ত্রী। কোন স্ত্রী? কথা বলে না, কোন স্ত্রী? ছোট বিবিকে নিয়া এরকম শীতের মধ্যে, আজকে তো শীতের কারণে, এই যে আমার বাবা বলছে শীতের কথা, তো উনিই তো বয়স্ক মানুষ, ওনার তো বয়স আছে, এই দেখেন তো চাদর গায়ে দিয়া কানটুপি দিয়ে বসে রয়েছে, কারণ অন্তরে নবীর প্রেম আছে না নাই? কথা কয় না? আসেনি? আসেনি? তো আমার নবীজি একদিন এইরকম শীত, মক্কা মদিনা শীত পড়ে না বাবা? কথা কয় না? পড়েনি? এরকম কোন শীতের রজনীতে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া আমার নবীজি একটা কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন। সুবহানাল্লাহ। মসজিদ নববী
পাশেই যেখানে আমার নবীর রওজা মোবারক, এটাই আমার নবীজির ঘর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া একটা চাদরের নিচে আমার নবী ঘুমিয়ে আছেন, একটু আরাম নিচ্ছেন, একটু ও নবীর আশিকেরা, তোমার নবী আমার মায়ায়, তোমার মায়ায় একটা মিনিট আমার নবী ঘুমাইতে পারে নাই রে। যেই মাত্র একটু ঘুমের জন্য চাদরের নিচে আমার নবী ঢুকলেন, জিবরাইল আইসা কয়, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আপনি নবী ঘুমায়া যান, কে আপনার উম্মতের খবর নিবে গো? কথাটা বলতে দেরি হলো, কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি একটা সেকেন্ড দেরি করে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দেয় নাই, আমার নবী আয়েশার ঘুম ভেঙে যাবে মনে করে ডাক দেয় নাই। আস্তে করে আমার নবী কম্বলের নিচ থেকে বের হয়ে গেলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের মধ্যে কম্বলটা জড়াইয়া আমার নবী সাথে সাথে ঘুম না গেজাইয়া আমার নবী সোজা চলে গেলেন জান্নাতুল বাকি গোরস্থানে। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? এ নবীর পাগলেরা রে, আল্লাহর নবীজি একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে কম্বলের নিচ থেকে বের হয়ে গেলেন। আজকে শীতের কারণে তুমি মাহফিলে আসতে চাও না, তোমার বড় শীত লাগে রে উম্মত। উম্মত রে, আবার নবী তো তোমার জন্য একবার দুইবার না, তায়েফের জমিনে 7 বার আমার নবী বেহুশ হইছে। তুমি উম্মতের জন্য আমার নবীর দন্দন মুবারক উহুদের ময়দানে আমার নবী শহীদ করে দিছে রে। তোমার জন্য আমার নবী উহুদের ময়দানে, হেরা গুহার ময়দানে আমার নবী হাত উঠে আল্লাহর দরবারে কাঁদতেন, চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশার গায়ে চাদরটা দিয়া, কথা কি মনে আছে? চাদরটা দিয়ে আমার নবী উঠে গেলেন, কোথাও দাঁড়ালেন না, কানতে 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 উম্মতি উম্মতি বলতে বলতে আমার নবী সোজা গভীর রজনীতে চলে গেলেন জান্নাতুল বাকি গোরস্থানে। চিল্লে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, অলির বাজারের মুসলমান শুনিয়া লাও, আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা কিছুক্ষণ পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে আমার নবী মা আয়েশার চাদরের নিচে নাই। সুবহানাল্লাহ। মা আয়েশা বড় আশ্চর্য হয়ে গেলেন, কিরে গভীর রজনীতে পাকপাকালির ডাক বন্ধ, এখনো তো মসজিদে নামাজের সময় হয় নাই, কোনো সাহাবিও তো মসজিদে আসে নাই, আমার নবী কই? সাথে সাথে আম্মা জান আয়েশা বের হয়ে গেল, সমস্ত বিবিদের ঘরে তালাশ করলেন। আমার বিবির 4 জন বিবি ছিলেন মসজিদে নবীর আশেপাশে। বিবিদের ঘরে যায় কয়, রে বিবি, ও ভনগো আমার নবী আসছেনি? কয় না, আজকে তো আমার নবী তুমি আয়েশার ঘরে ঘুমানোর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি মা আয়েশা সমস্ত বিবির ঘরে তালাশ করলেন, আমার নবীকে পাওয়া গেল না। এবার মসজিদ নববীর মধ্যে গেলেন, না জানি আমার নবী গভীর রজনী 2টা আমার আল্লাহর ডাক দেয়, জালিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ বলেন, জালিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও তোমার নাম তোমার কাম গো আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, দরিয়া শুকাইতে গফার, পাহাড়তে পানি আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা বললেন, আমি সমস্ত বিবিদের ঘরে তালাশ নিলাম, কোনো ঘরে আমার নবীকে পাওয়া গেল না। মসজিদে নববীতে ঢুকলাম, বারান্দা দিয়ে দেখলাম আমার নবীকে দেখা যায়নি। না না, আমার নবীকে মসজিদে নববীতে দেখা যায় না। আম্মা জান আয়েশা বড় চিন্তিত হয়ে গেলেন, না জানি রে গভীর রজনীতে আমার নবী কোথায় বের হলেন।
কাফেররা আমার নবীর আক্রমণ করেছে, না জানি কাফেররা আমার নবীকে ধরে নিয়ে গেছে। চিন্তা করে কান্না শুরু করে দিলেন। মা আয়েশা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়ে গেল মাঝে মধ্যে না আমার নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনী হইলে জান্নাতুল বাকি গোরস্থানে জিয়ারত করে। বলেন না সুবহানাল্লাহ। ওলির বাজারের সুন্নি বাবার আমরা মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না? দুই হাত উঠে বলো চাই কি চাই না? সকলে জবান খুলে বলো চাই কি চাই না? মা বাবার কবর জিয়ারত করলে আমার নবী বললেন কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ নবী বললেন কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দুই হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করে গো, সন্তান বলতে দেরি হয়, মা বাবার কবর জান্নাতের বাগান হইতে দেরি হয় না। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু বাবা কেন বললাম কথাটা? আজকে দুঃখ লাগে অনেক জায়গায় লম্বা জামাওয়ালা হুজুররা ফতোয়া দেয় কবর জিয়ারত বেদাত। কথা কয় না? বলে কি বলে না? ইসলামের প্রথম যুগে, কথা খেয়াল করবেন, হাদিস শরীফ, ইসলামের প্রথম যুগে আমার নবী নিষেধ করেছেন। কেন জানেন? কারণ ওই কাফেররা মনে করতো যে যখন কবরের সামনে যে হাত উঠাইতেন, কাফেররা মনে করতো যে মুসলমানরাও তাদের মতো মূর্তি পূজা করে। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আমার নবী কি করেছেন? ইসলামের প্রথম যুগে নিষেধ করে, কিন্তু শেষ সময় আমার নবী ওই হাদিসটাকে মনসুখ করে আমরা বলেছেন তোমরা কবর জিয়ারত করো সোমবার এবং শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার অলির বাজারের বাবার আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, ডান হাত উঠে বলেন তো আমরা কবর জিয়ারত চাই কি চাই না? হ্যাঁ সকলে বলেন চাই কি চাই না? এই মোল্লার কথা কি শোনা যাবে? জোরে বলেন যাবে? কবর জিয়ারত করা কার সুন্নত? আমার নবীর সুন্নত। জোরে বলেন কার সুন্নত? আম্মা জান আয়েশা বললেন আমার মনে পড়ে গেল মাঝে মধ্যে না আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করে। মা আয়েশা বললেন আমি দৌড়ে চলে গেলাম জান্নাতুল বাকি। গেছিলেন নি? জান্নাতুল বাকি আমার নবীর রওজা মুবারক থেকে বাবু সালামের দরজা দিয়া বাবে জিব্রাইলের দরজা দিয়ে একটু সামনের দিকে তাকাইলে জান্নাতুল বাকি বিশাল বড় কবরস্থান, যেইখানে আমার নবীর 10,000 সাহাবী ঘুমায়া রইছে। কয় হাজার? কয় হাজার? 10,000 সাহাবী ঘুমিয়ে আছেন। আল্লাহর নবীজি গভীর রজনীতে দুই হাত উঠাইয়া কবরস্থানে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন এ দুনিয়ার মানুষ, আমিও পিছনে পিছনে যাইয়া আমার নবীর সঙ্গে হাত উঠাইয়া মুনাজাত করলাম। সুবহানাল্লাহ। আমি নবীর থেকে দূরে, মনে করেন নবী হচ্ছে ওই দরজাটার কাছে, আম্মা জান আয়েশা আমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সঙ্গে আমিন আমিন করতেছি। হঠাৎ করে মনে পড়ে গেল আমার নবী তো আমাকে আসার জন্য বলে নাই, আমার নবী তো আমাকে জিয়ারত করার কথা বলে নাই। এখন যদি দেখে আমাকে মুনাজাত শেষ করে, যদি নবী আমাকে দেখে নবী কষ্ট তো পাইতে পারে। এই কথা চিন্তা করে হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা জান আয়েশা মুনাজাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে আইসা আবারও কম্বলের নিচে শুয়ে গেছে। যেটা বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার দেখবেন আমরা যখন জোরে হাঁটি আমাদের নিঃশ্বাসটা একটু বড় বড় আসে। কথা কয় না? কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার? কিছুক্ষণ চলবে নি বাবা? যখন আমরা একটু জোরে জোরে হাঁটি, তাড়াতাড়ি হাঁটলে আমাদের নিঃশ্বাসটা আসতে হয় না, জোরে হয়। আল্লাহর নবীজি যারা সমাপ্ত করে আইসা দেখে আম্মা জান আয়েশা কম্বলের নিচে ঘুমায় আর শুয়ে রয়েছে, কিন্তু উনি যে বড় বড় করে নিঃশ্বাস দেয়, অর্থাৎ উনি যে সজাগ, আমার নবী জানে কি জানে না। আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা, দুনিয়ার মানুষ সবাই রে ধোঁকা দিতে পারলে আমি রহমাতুল লিল আলামিনকে ধোঁকা দেওয়া যায় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা কোনো আওয়াজ করেন না। আমার নবী বলতেছে আয়েশা সবাই দুনিয়ার সবাই রে ধোঁকা দিতে পারে, আমাদের অনেকে ধোঁকা দেয়নি। এই আজকে টাকা পাইলে কালকে দিব কইয়া 6 মাস পরেও দেয়। এরকম পাবলিক আছে না নাই?
কথা কন না বাবা, আছে না নাই? বন্ধুরা রে আমার নবী বলে আয়েশা রে, দুনিয়ার সবাই রে ধোঁকা দেওয়া যায়, কিন্তু রহমাতুল লিল আলামিনকে ধোঁকা দেওয়া যায়। আরো জোরে বলেন, এই জবান করে বলেন না। আমার নবী এই কথাটা বলে ডেকে বলে আয়েশা, তুমি মনে করেছো আমি নবী তোমারে দেখি নাই? আয়েশা তুমি জানিয়া রাখিও, আদম নবী সামনে দেখলে পিছনে দেখতো না, মুসা নবী ডাইনে দেখলে বামে দেখতো না, ইব্রাহিম নবী উপরে দেখলে নিচে দেখতো না, দাউদ নবী সামনে দেখলে পিছনে দেখতো না, ঈসা নবী অন্ধকারে দেখলে আলোতে দেখলে অন্ধকারে দেখতো না। এ আয়েশা তুমি মনে কইরো না আমি নবী তোমারে দেখি নাই। তুমি যে আমার পিছনে যাইয়া আমি নবীর সঙ্গে মুনাজাত ধরেছো, মুনাজাতে অংশগ্রহণ করেছ, ও আয়েশা জানিয়া রাখো তোমার নবী রহমাতুল লিল আলামিন সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। আয়েশা আমি নবী ডাইনে যেমন দেখি বামেও তেমন দেখি রে, উপরে যেমন দেখি নিচেও তেমন দেখি, আলোতে যেমন দেখি অন্ধকারেও আমি নবী তেমন দেখি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। এ হাই রে জবান খুলে বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া নবী আল্লাহ, জোশে গোশে সবাই বলেন মারহাবা। তাহলে বলেন তো আমার নবী আজকের মাহফিল দেখে কি দেখে না? এই জোরে বলেন না। কেন দেখে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, দলিল কোরআন শরীফ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও ঈমানদার তুমি জানো আমার নবী কোথায় আছে? আল্লাহ বলেন নবী আছে ঈমানদারের জানের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি বাড়ি যায়নি কইবে? সুবহানাল্লাহ। আমার নবী আজকের মাহফিল দেখে বাবা? কথা বলেন না দেখে? জোরে বলেন দেখে। যখন আমার নবী এই কথাটা বললেন, আয়েশা তুমি মনে করেন আমি তোমারে দেখি নাই। মা আয়েশা সজাগ না ঘুমে? কথা বলেন সজাগ না ঘুমে? কিছুক্ষণ আগে না আছে জিয়ারত করে সাথে সাথে কম্বলটা লাড়া দিয়া আম্মা জান আয়েশা বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আপনাকে না পাইয়া আমি চিন্তিত হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, না জানি আপনার কি হলো, না জানি আপনি কোথায় গেলেন হুজুর, মাঝে মধ্যে আপনারা জিয়ারতে যাইতেন, আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কি করলাম আপনাকে তালাশ করার জন্য জান্নাতুল বাকিতে গেলাম। যখন দেখলাম আপনি মুনাজাত করতেছেন আমিও পিছনে পিছনে মুনাজাতে শরীক হলাম, হঠাৎ মনে পড়ে গেল নবী তো আমাকে বলে নাই যদি আপনি কষ্ট পান, এই জন্য আয়েশা আপনি যাতে না বুঝেন আমি কম্বলের নিচে ঢুকে গেছি। জোরে বলেন না, আরো জোরে বলেন না। মা এর সাথে গেছে আর আইছে, সজাগ আছে, আমার নবী জানেনিও। হ্যাঁ নবীর উম্মতরা জোরে বলেন নবী জানে। মা আয়েশা বলেন হুজুর বেয়াদবি নিবেন না ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি তো আমাকে বলে যাইতে পারতেন যে আয়েশা আমি একটু আসতেছি। অনেক সময় এরকম হয় না যে আপনি যখন বাইরে থাকেন তখন বিবি বারে বারে ফোন দেয় না, দেয় না, যে আপনি কোথায় আছেন, তো আপনি বলেন আরে আমি একটা কাজে হঠাৎ করে দাউদকান্দি ঢাকা চলে গেলাম, তো উনি বলেন আমার একটু বলে গেলেই তো পারতেন, আমি চিন্তামুক্ত হতাম। এরকম হয় না বাবা? আম্মা জান আয়েশা বলে নবীজি গো আপনি আমারে বলে গেলেই তো পারতেন, আমি তো মনে করলাম আবার কোথায় না কোথায় চলে গেলেন। আল্লাহ নয় আয়েশা রে তুমি কি জানো না আমি নবী হইলাম উম্মতের পাগল। কার পাগল? আমরা কি নবীর উম্মত কিনা? নবী আমাদের পাগল কি পাগল না? আমার নবী কয় আয়েশা রে তুমি কি জানো না আমি নবী হইলাম উম্মতের পাগল রে। আয়েশা আয়েশা আজকে যখন তুমি আয়েশারে নিয়ে কম্বলের নিচে আমি ঘুমাইলাম, আয়েশা আমি তোমার নিয়ে যখন কম্বলের নিচে শুইলাম, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি নবী দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা জিবরাইল আয়েশা গো নবী গো আপনি যদি ঘুমায়া যান আপনার উম্মতের খবর নিবে কে? আয়েশা রে হযরত জিবরাইল আমি নবীর কাছে খবরটা দিতে দেরি হয়, আমি নবী আর ঘুমাইতে পারি নাই রে আয়েশা। আজকে অলির বাজারের নবীর পাগলেরা রে
এত সুন্দর মাহফিল হয়, তুমি নবীর আশেক দাবি করো কিন্তু মাহফিলে বসো না। বলেন তো, শুধু অলির বাজারের এলাকার মানুষগুলো যদি আইতো এই প্যান্ডেলে জায়গা হইতো নি? এই কথা বলেন, হইতো? আজকে আমি ধন্যবাদ জানাই আমার ভাই শফিউল্লাহ ভাই। আমি গত কিছুদিন আগে মনে আপনাদের সিন্ধু একটা মাহফিল করেছিলাম। আমি দেখতেছি এই মুখগুলা, সিন্ধুয়ার মানুষগুলা, নবীর প্রেমিকগুলা আজকে জান্নাতের বাগানে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার নবী বলতেছেন, আয়সা তুমি কি জানো না আমি তো উম্মতের পাগল, আমি তো ঘুমাইতে পারি না। আমি একটু ঘুমাইতে যাইলাম, আরাম নিতে গেলাম, এমন সময় তো জিবরাইল চলে আসছে। তো আমার মা আয়সা কয়, হুজুর আপনি গভীর রজনীতে এই গোরস্থানে চলে গেলেন, হুজুর আপনি আল্লাহর দরবারে মুনাজাত করলেন। আমি আয়সা জানি দুনিয়ার কারো মুনাজাত আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আল্লাহর কাছে কোনো দরখাস্ত দেন, আপনি যখন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর দুনিয়ার সবার দোয়া বিফলে গেলেও আপনি নবীর দোয়া কখনো বিফলে যায়নিও। কথা বলেন না? আমার নবী যা চায় আল্লাহ দেয়নি? জোরে বলেন দেয়নি? তাহলে সেই নবীর মদিনায় আমরা যেতে চাই কি চাই না? আমরা মদিনা যেতে চাই। আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। কইতামনি চলবনি না? কষ্ট হচ্ছে? বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। বলেন মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, দেখতে পারলাম না। আল্লাহ পাক যেন প্রত্যেকের জীবনে একবার সোনার মদিনা নসিব করে। জোরে বলেন আমিন। একটা জবানা বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন আমিন। মা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, কবর জিয়ারত করেন, সবার দোয়া কবুল নাও হতে পারে কিন্তু আপনার দোয়া কবুল হয়, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ আজকে গভীর রজনীতে আপনি উম্মতের মায়ায় এই গভীর রাতে আপনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। আপনি আল্লাহর কাছে কি চাইলেন আর আল্লাহ আপনার কি দোয়া কবুল করছেন?
সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আজকে যখন আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে জান্নাতুল বাকি কবরস্থানে মুনাজাত করতে গেলাম, আয়েশা রে, আমার আল্লাহ আজকে আমার 2টা দরখাস্ত মঞ্জুর করেছে। কয়টা? জোরে বলুন, কয়টা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কি কি দরখাস্ত দিয়েছেন আর কি কি আল্লাহ কবুল করেছেন? আমার নবী কয়, আয়েশা রে, 1 নাম্বার দরখাস্ত হলো, আয়েশা তুমি জানো আমি নবীর মা নাই রে, আমি নবীর বাবা নাই। আয়েশা রে, আমি দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ আমার আব্বারে উঠায় নিছে রে। আয়েশা রে, 6 বছর বয়সে আমার মা দুঃখিনীকে আল্লাহ উঠায় নিল রে। আমি মায়ের আদর পাই নাই, বাবারেও জীবনে দেখি নাই। আজকে যখন আমি আল্লাহর দরবারে মুনাজাতে গেলাম, আমি যখন আল্লাহর দরবারে মুনাজাত করলাম, আল্লাহ, সকলে জবান খুলে বলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, আমি তো জীবনে আমার বাবারে দেখি নাই, আমার মায়ের আদরও পাই নাই। আল্লাহ, আজকে তোমার কাছে মুনাজাত দিলাম গো, আল্লাহ তুমি আমার মা বাবার একটু দেখায়া দাও। আল্লাহ নবী বলে, এসব আমি আল্লাহর কাছে যখন এই মুনাজাত করলাম রে, চক্ষু বন্ধ করে দেখি আমার মা বাবা 2 জন আমার সামনে হাজির হয়ে গেছে। আয়েশা রে, আমি কেন দেরি করলাম জানো নি? আমি এতক্ষণ আমার মা বাবার সঙ্গে কথা বলেছি। আয়েশা, শুধু কথা বলি নাই, আমার মা বাবা ছিল ঈসা নবীর ধর্মের অনুসারী, কিন্তু আজকে আমার মা বাবা 2 জনই আমি নবীর হাতে আমার কলমা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর নেয়ামতটা কি? 2 নম্বর দোয়াটা কি আল্লাহ কবুল করলেন? আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমি জানি আমার উম্মত কিয়ামতের আগে আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মতের গুনাহর অভাব হবে না। বলেন, আমাদের গুনাহ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি দোয়া করলেন? আমার নবীকে আয়েশা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে, গুনাহটা সরাসরি তোমার দপ্তরে মঞ্জুর কইরো না, আল্লাহ গুনাহটা তোমার খাতায় নিও না। আমার উম্মত গুনাহ করলে গুনাহটা আগে আমি নবীর দরবারে পাঠাইও, আমি দেখব আমার উম্মত কোনো কারণে যদি গুনাহ করে গো, ওই গুনাহটা আমি নবী আগে দেখব। আমার উম্মত ওই গুনাহগার যদি হয়ে যায়, কোনো কারণে যদি গুনাহগার হয়ে যায়, আর আমার আল্লাহর নবী বললেন, ওই আমি উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাপ চাইব, যাতে আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দেয়। তাহলে এই নবীর উম্মত হয়ে ভাগ্য ভালো না খারাপ? আমি আপনি গুনাহ করি শয়তানের ফান্দে পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা, কিন্তু গুনাহটা সরাসরি আল্লাহর দরবারে যায় না। আমার নবী কয়, আয়েশা, আগে আমার কাছে আসে, আমি লক্ষ্য করে দেখি আমার কোন উম্মতটা আমার পাগল, কোন উম্মতটা আল্লাহর পাগল, কোন উম্মতটা দুনিয়ার পাগল। দেখি আমার উম্মত যদি আমি নবীর পাগল হয়, যদিও দুনিয়ার কোনো কারণে তার গুনাহ হয়ে যায়, আমি নবী তার গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। তাহলে আমরা সেই নবীর উম্মত। ও মুসলমান, তুমি আমি কবরে চলে যাব, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আজকে কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল। আজ থেকে 50 বছর, 100 বছর, 70 বছর পরে আমাদের জন্য তো মাগফিরাত কামনা করা হবে। এই কথা বলেন না? আচ্ছা, হাত উঠান তো দেখি, এখানে আজকে যারা আসছেন বাবা নাইকার একটু দেখি। বাবা নাইকার, বাবা নাইকার, হাত নামান, হাত নামান। মা নাইকার, এবার হাত উঠান দেখি। মা নাইকার, এবার হাত নামাই দেখেন। মা বাবা নাইকার এরকম সন্তান দেখি, হাত উঠান তো দেখি। মাও নাই, বাবাও নাই। দেখছেন? তো আপনারা যারা মাহফিলে বসে আছেন, এরকম অনেকেরই মা বাবা কবরে আছে। এই গ্রামে ঘরে ঘরে আছে না নাই? কম্বলের নিচে আছে না নাই? সন্তান কি নিয়ে দিলা? কি দিলা মা বাবারে? মা বাবার তো ঘর বাড়ি খাইতেছো, মা বাবার অট্টালিকা খাইতেছো, মা বাবার
ক্ষেতের ধান খাইতেছো, কি দিয়ে গেলা? তো তুমি যদি আজকে তোমার মা বাবার জন্য আজকে মাহফিলে আসতা, আগামী দিন তোমার সন্তানও তো বলতো, আরে আমার আব্বা না এই 2025 সালে এই বৃহস্পতিবার রাত্রে 25শে ডিসেম্বর মাহফিলে ছিল, আমিও তো যাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি দোয়া করলে না, শিখাইলে না আমার সন্তান শিখবে। কথা কয় না? কথা কয় না? তাহলে মাগফিরাত মা বাবার জন্য আজকে কামনা হয়, আগামী দিনকে আমার আপনার জন্য মাগফিরাত কামনা হবে না? তাহলে বলেন তো, এরকম মাগফিরাত কামনার এই মাহফিল, নবীর প্রেমিকের মাহফিল দেখলে আমরা কি ঘরে থাকবো না মাহফিলে যাইবো? কারা কারা আসবেন একটু হাত উঠান তো দেখি। আসবেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মিনহা ওয়া ওমিনহা তারাতান, এই মাটি থেকে আল্লাহ বানাইছে, আবার মাটির নিচে যাই, আবার মাটি থেকে উঠাই, আমাদের বিচার হবে তো। তাহলে আজকের মাহফিলকে উসিলা করে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিলে শরীক হইয়া মাহফিলে বৈশা আজকের মাহফিলকে যারা সুন্দর থেকে সুন্দর করলেন, আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের মা বাবার গুনাহ মাফ করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের বংশের কবর আযাব মাফ করে, জোরে বলেন আমিন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহ পাক যেন ততটুকু এলাকার কবর আযাব মাফ করে, চিল্লিয়ে বলেন আমিন। তাহলে ওয়াজ কি সারা রাত শুনতে হবে? মূল তরকারি ভালো হইলে সামান্য খাইলেও তো তৃপ্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? তো মাহফিল আপনারা ওয়াজ শুনেছেন, আমার আগেও শুনেছেন, কারণ এই মাসটা হলো রজবের মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজের মাস, আমার নবী আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন। তাহলে এই মাসে আমার আপনার জন্য নবী নামাজ নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যদি নবীর উম্মত এমনি যদি লেখা রাখি যে আমি আব্দুল কুদ্দুস নবীর উম্মত, এই লেখাটা যদি আমি সুবাইয়ে খাই, লাভ হইব নি? তো নবীর উম্মত হইলে নামাজ পড়ন লাগবো নি? আমার নবী এই মাসে নামাজ আনছিনি? হাত উঠে দেখান তো, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হ্যাঁ, সকলে বলুন চাই কি চাই না? আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবা যাদের কবর আছে, তাদের কবর জিয়ারত চাই কি চাই না? দয়াল নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহর হক্কানি ওলি আল্লাহদের সোহবত চাই কি চাই না? এই 4টা জিনিস যাওয়ার আগে রেখে গেলাম, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত। এই 4টা জিনিস যদি আমার আপনার জীবনে ধারণ করতে পারি, আল্লাহর কসম, আপনি মুমিন হওয়ার জন্য আর কিছুই লাগবে, কবরের শান্তির জন্য আর কিছুই লাগবে। তাহলে আমরা এই 4টা জিনিস পালন করতে চাই কি চাই না? একটু জোরে বলেন। আল্লাহ পাক যেন কবুল করে আগামী দিন জুমার দিন। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর ওয়াজ করেন, ভালোই লাগে, ওয়াজ শুনলেন, রাত 2টা বাজে গেলেন, ফুটবলের মতন গুছ হইয়া শুয়ে রইলেন, ফজরের নামাজ নাই, তাহলে বলেন তো এই ওয়াজের কোনো লাভ? কথা বলেন না? হ্যাঁ মুরব্বী বাবা বলেন, কোনো লাভ আছে? আর সুন্দর দয়াল নবীকে সালাম দেয়া কোনখানায়? তো আমরা দেখি 2-4 মাস পর উনি যখন বের হয়, 15-20টা ফুলের মালা গলায় দিয়ে আনন্দ উল্লাস করতে করতে বের হয়, নেতা মুক্তি পাইছে রে, নেতা মুক্তি পাইছে রে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে সৃষ্টি না করলে জগতের অন্ধকার দূর হতো না। কথা খেয়াল করবেন, কারণ আমার নবী দুনিয়াতে আসার আগে জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। যেই যুগে মক্কার মানুষেরা জীবন্ত কন্যাকে কবর দিত। নাউজুবিল্লাহ বলেন না? আহা, অসংখ্য ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। এবং খানায় কাবার মধ্যে মূর্তি রেখা তারা মূর্তি পূজা করতো। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? বিসমিল্লাহ মানে উল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাবিব আপনি বলে দিন, আমার পক্ষ থেকে যদি দুনিয়ার মানুষ নিয়ামত পায়, কি পায়? কথা বলেন না? আমি কারো বিপক্ষে কথা বলি না, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলি না। আপনাদের দয়া, প্রতি রাতে তো গতকালকে আমার মাহবিল ছিল বরিশাল ঝালকাঠি। আমি খুবই টায়ার্ড, শুধু আমার আপনাদের মহব্বতে। আমি রাত্রে অনেক ঠান্ডা, আমাদের এলাকায় যদি এমন ঠান্ডা হয়, এবার আপনি চিন্তা, দক্ষিণ অঞ্চলে কী অবস্থা। কালকে আমি মাহফিল করা অবস্থা, আমার পিছন দিয়ে হঠাৎ করে পিঠের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বরিশাল থেকে আরও প্রায় 70 কিলোমিটার দক্ষিণ, একেবারে বঙ্গোপসাগরে কুয়াকাটার পাশে ঝালকাঠি। ওখান থেকে মাহফিল থেকে আসরের সময় আমি বাসায় আসছি, মাগরিব পরে হাসপাতাল, ওইখান থেকে আবার এখানে আসলাম। তো যে কথা বলতেছিলাম যে, তো আপনি আমার নবীর ব্যাপার আল্লাহ বলেছেন যে আমি যখন আমার পক্ষ থেকে যখন ফজল পাও, রহমত পাও, তাহলে বলেন তো নবী কি রহমত না গজব? নেয়ামত না কেয়ামত? কেমন নেয়ামত? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে গোটা সৃষ্টির জন্য রহমত বানায় পাঠাইছি। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি আমার পক্ষ থেকে তারা যদি নিয়ামত পায়, ফজল পায়, তাদেরকে বলেন তারা যেন আনন্দ করে।
এখন বলেন যে আমার নবী রোজা রাখছেন, এখন শোনেন, দেখবেন সন্তান যখন বিদেশ থেকে 3 বছর পরে বাংলাদেশে আসে না বাবা? তো মা বাবা এয়ারপোর্টে যায় না? কথা বলেন না, আগে হইতে যায় না গাড়ি নিয়ে? তো যখন 3 বছর পরে সন্তানটাকে দেখে, কথা খেয়াল করবেন, 3 বছর পরে মা যখন তার সন্তানটাকে দেখে, মা দৌড়ায় আইসে কি করে, সন্তান আঞ্জা করে দৌড়ে চোখের পানি ছেড়ে দেয়। কথা বলেন না? এখন এটা কি সুখের কান্না না দুঃখের কান্না? কথা বলেন আপনারা, এটা কি সুখের কান্না না দুঃখের কান্না? সন্তান যখন বিদেশে যায় ওই দিনও মা গলার ধরে কান্দে, কান্দে না? আহারে আমার পুত্র যায় বিদেশে বিরাজ্যে যার, আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে জানে বাবা মায়। ঠিক কিনা বলেন? সন্তান যাইতেও কান্দে, আসার সময় মা দেখলে জড়াই ধরে কান্দে না? সন্তান যখন 1 মাস পরীক্ষা দেয়, 10 বছর লেখাপড়া করে A+ পায়, পরীক্ষার রেজাল্ট পাইলে আহা করে কান্দে, বিনে বিনে কান্দে, বাবায় কান্দে। কেন কান্দেন? বাবা এটা কিন্তু দুঃখের কান্না না, এটা কিসের কান্না? সুখের কান্না। তো আমার নবীকে আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানায় পাঠাইছে, এই জন্য আমার নবী আল্লাহর নিয়ামত পালন করতে দিয়ে রোজা রাখছে। কথাটা বুঝতেন? সোমবার আমার নবী রোজা রাখিছেন। আমি বলিনি আপনি রোজা রাখবেন না, রোজা রাখবেন। আপনি বুঝতে হবে একটা সুখের একটা দুঃখের। 3 বছর আগে ছেলে চাইলেও মা কান্দে, 3 বছর পরে আসলো এয়ারপোর্টে জড়াই ধরে মা। একটা সুখের কান্না যে ছেলেরে পাইছে, আর একটা হলো দুঃখের কান্না ছেলে চলে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার নবী রোজা রাখছে যে আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিলা, এই জন্য আপনি রোজা রাখবেন। কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করার জন্য তুমি আনন্দ করো। তো আনন্দটা আমরা কিভাবে করি? আমরা তো ঢোল তবলা বাজাই না, কথা কি বুঝছেন? আমরা তো ডান্স করি না। আমরা নবীর আগমনে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী রে। তো এখন যদি বলেন কোরআন হাদিসে নাই, আপনারা যে বড় বড় তাফসীর মাহফিল করেন, এটা কোরআনের কোন জায়গায় আছে আমাদের দেখান। আপনারা যে খতমে বুখারী করেন, এই খতমে বুখারীটা কোরআন শরীফের কোন জায়গা আছে আমাকে দেখান। কোন হাদিস শরীফে খতমে বুখারী করার কথা আছে আমাকে দেখান। যদি দেখাইতে পারেন তাহলে আমি বলবো আপনারটাও যেমন নাই আমাদের মিলাদুন নবীও নাই। কথা বলেন ঠিক কিনা? সব জিনিস বাবা দলিল দিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজতে যাই না। গোসল মালাইকা হযরত হানজালার গোসল ফরজ হয়ে গেছে, উনি গোসল করে নাই, উনি চলে গেছে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? গোসল ফরজ ছিল ওনার উপরে, এখানে কি আপনার দলিল তালাশ করতে হবে? উনি গোসল ফরজ হয়েছে, গোসল করে নাই, উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছেন। এখন শহীদ হওয়ার পরে শরীয়তের হুকুম হলো শহীদদেরকে রক্ত মাখা জামা গায়ে দিয়ে তাদেরকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ বলেন না? হানজালার বিবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কথা লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে কোনো? হুজুর সবাইই তো দাফন করবেন, 70 জন সাহাবীর লাশ মুবারক আছে, কিন্তু আমার স্বামীকে গোসল করার আগে আরে দাফন করার আগে গোসল করাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে কেন? হুজুর আপনার হানজালা আমার সাথে মিলন করেছে, স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, গোসল ফরজ হয়েছে, গোসল করতে গেছে, এমন সময় শুনেছে যুদ্ধের ময়দানে ডাক এসে গেছে, আপনি নবী নাই, গোসল করে নাই, দৌড়ে চলে গেছে যুদ্ধের ময়দানে। হুজুর তার তো গোসল ফরজ ছিল, সে ফরজ গোসল ফালাই আসে চলে গেছে। আমার নবীকে আমার হানজালা কোথায় আছে খোঁজ করে দেখো, জমিনে পাওয়া গেল না। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আসমানের দিকে তাকান। জোরে বলেন না, জোরে বলেন না। আমার নবী তাকাই দেখে ফেরেশতারা হানজালার লাশ গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া জমিনে নিয়ে আসতেছে। তাহলে আপনি দেখেন গোসল ফরজ হয়েছে, দলিল টুকাইয়েন না বাবা, সব জায়গায় দলিল চাইেন না। নবীর প্রেমিকের জায়গায় দলিল থাকে না রে বাপ। তবে এটা প্রেম থাকতে হবে, মিলাদুন নবী পালন করতে হবে, অন্তরে প্রেম রাখতে হবে। কথা বলেন ঠিক কি? আর কথা লম্বা না, কথা বুঝতে পারছেন? আল্লাহ তো কবুল করুক, জোরে বলেন আমিন। আবার পেড়ি আছে।